সবাইকে নমস্কার জানাচ্ছি। এই মুহূর্তে আমি অবস্থান করছি মাগুরা জেলার মাগুরা সদর উপজেলার এই সেই অক্ষুরপাড়া গ্রাম, যেখানে আপনারা দেখেছেন যে এখানে যে আমাদের হিন্দু ধর্মের যে একটা অলৌকিক ঘটনা এখানে আমরা বিভিন্ন মাধ্যমে আমরা জানতে পেরেছি এবং এখানে দেখেছি যে অলৌকিক যে একটা ঘটনা এখানে ঘটেছে এবং আমাদের সনাতন ধর্মের জাগরণ এবং আমাদের যে সৃষ্টিকর্তা তিনি যেভাবে আমাদের মাঝে আবির্ভূত হয়েছেন এই যে বিষয় সেটা আপনাদের মাঝে একটু তুলে ধরার চেষ্টা করছি। আমি এই মুহূর্তে অবস্থান করছি আমাদের সেই মাগুরা জেলার সেই অক্ষুরপাড়া সদরের গ্রামে। আমরা কথা বলার একটু আপনাদের একটু সবাইকে একটু কথা বলার একটু চেষ্টা করছি। এই যে জায়গাটার মালিক ওনার সাথে আমরা একটু সরাসরি কথা বলবো এবং এখানের যে ঘটনাটা সেটা আসলে আমরা সবার মাঝে একটু তুলে ধরার চেষ্টা করব। কাকু নমস্কার, আপনার নামটা? আমার নাম বিপুল সরকার, আমার বাবা আছে মৃত বৈদ্যনাথ সরকার, আমার বাড়ি অক্ষুরপাড়া। আচ্ছা, অক্ষুরপাড়া। এখানে যে আমরা দেখেছি যে অলৌকিক যে একটা ঘটনা ঘটেছে, এখানে দেখছি যে হাজার হাজার দর্শনার্থী এবং হাজার হাজার ভক্তরা যে এখানে ছুটে এসেছে এবং আমরা যেটা দেখেছি যে এখানের যে সবাই যে মনের যে এটা সব থেকে যে অতীতের কথা এবং সব কিছু মিলে আমরা যেটা অনুভব করতে পারছি, এখানে মনের যে ইচ্ছা আকাঙ্ক্ষা সবাই যেভাবে পূরণ করছে, এটা যে সৃষ্টিকর্তার একটা অলৌকিক একটা পরিবেশে যে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি। আসলে এখানে ঘটনাটা যদি আমাদের একটু সংক্ষেপে একটু আমাদের মাঝে একটু ছড়িয়ে দেন, কি একটু বলতে হবে যে আসলে ঘটনাটা আমরা এই জায়গাটা ছিল, এই যে উঁচু ভিটাটা দেখছেন, এটা আসলে দোল ভিটা নামে স্বীকৃত। আচ্ছা, আমার ঠাকুরদার আমলে আমার বাবা অংশ দেখেনি, বাবাকে ঠাকুরদা বলে গেছেন আর বাবা আমাকে বলে গেছে যে এখানে দোল ভিটা হতো, পূজা হতো, কোনো সময় এটা চশমানা আমরা এটা ফেলেই রাখি। সেই অবস্থায় কিন্তু এর বাগান হয়েছিল, কয়েকটা গাছ দেখছেন, এই গাছগুলো সে আসল গাছ পড়ে মরে যায়, আর কি আর পোকা লাগিয়ে আস্তে আস্তে ভেঙে পড়ে যায়, তার সে পড়েতে এই গাছগুলো হয়। এই বাগানের মধ্যে থাকতো, কিন্তু কোন এক দৈবিক শক্তি হয়তো আমাদের ভুল ক্রমে ভগবান জাগ্রত হবে বলে এরকম কিছু ঘটনা নাই। এই করে মান্দার গাছ বেশি তো সঞ্চস্থল। এই গাছটা আমার ভাই সকলে বিক্রি করে দেয়, যে কিনেছিল তাকে আমি নিষেধ করে দিই গাছটা কিনলে কেন। হ্যাঁ, গাছটা কিনলে কেন, গাছ তো পুজোর দোল ভিটে পুজোর গাছ, তোমার এই গাছটা কেনা ঠিক হয়নি। ও বলে যে আমি পুজো দিয়ে কাটবো। তা যখন কাটতে আসছে তখনই অলৌকিক কিছু ঘটনা শুরু হয়েছে। অত স্পটে যা আমি ছিলাম না, যারা ছিল প্রত্যক্ষদর্শী তারা দেখেছে অনেক কিছু, এবং যারা কাটতে আসছিল তারাও অসুস্থ হয়ে পড়েছে। যে যে ব্যাপারী কাটতে গিয়ে কিনেছিল তার ভাস্তিরা পাগলের সঙ্গে সঙ্গে। তারপরে তারা কাগজপত্র, আয়ের কাগজপত্র পড়াইছে, মোবাইলটা ভাঙিছে। পরে এখানে এসে মানুষের করে পুজো দেওয়ার পরে তো সে এখন ভালো। তারপরে পুজো দেওয়ার পরে এখন প্রতিনিয়ত পূজা চলছে, প্রতিদিন আমরা কিছুটা ভয়ে থাকি যে গাছটা তো আমাদেরই ছিল, এটা হয়তো আমাদের কোনো ভুল ভ্রান্তি হতে পারে, যার জন্য আমরা প্রতিনিয়ত পূজা দিচ্ছি। এখানে শুধু হিন্দু নয়, মুসলমানরা অনেক আসে তাদের মনের আকাঙ্ক্ষা আমি ভালো হয়ে গেছি, আমি মোরগটা দিয়ে গেছি। আমরা তো মোরগ, আমরা তো কী করবো, 10.5 নিয়ে না। হ্যাঁ, তখন আর মোরগ ছাড়িয়ে দিল। এখানে তো মোরগ আমার হিন্দুরা এগুলো তো আর এই পুজোর এখান থেকে কেউ কিছু নেয়। হ্যাঁ, এটা মোরগটা ছাড়িয়ে দিল, এগুলো তো আমার আশা মিটিয়ে গেছে। আমি যেটা মানত করেছিলাম ভালো হয়ে গেছে। ধন্যবাদ। এখানে হিন্দু মুসলমান সবাই আসে, বিভিন্ন দূর দূরান্ত থেকে আসতেছে, তাদের আকাঙ্ক্ষা এখানে চাচ্ছে, দাবি করতেছে ভগবানের কাছে। তাদের আকাঙ্ক্ষা হয়তো পূরণ হচ্ছে। সবাই তো আর আমার কাছে বলে নাই, অনেকেই যারা বলছে যে আমি ভালো হয়ে গেছি, এটাই আমি জানি। আর আমরা মিলিত প্রতিদিনই ওরা পূজা করতেছি, শনিবার আর মঙ্গলবার দিন ভক্ত একটু বেশি হয়, একটু ভালোরা এসে পূজা করে। তাছাড়া প্রতিনিয়ত এরকম টুকটাক লোক আসে, ভালো লোক আসে। আচ্ছা, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আসলে এই যে একটা অলৌকিক ঘটনা, এই অলৌকিক ঘটনায় কিন্তু আজকে আকাশে বাতাসে সাক্ষী হয়েছে, যেখানে কিন্তু কোনো ধর্ম বর্ণ সবাই নির্বিশেষে এখানে যারা যখন একটা বিষয় অবস্থান করার পরে এখানে যে সবাই যে তারা যে একটা বিশ্বাসের উপর
যে আমাদের পৃথিবীটা একটা সম্পূর্ণ বিশ্বাসের উপর টিকে আছে, ঠিক এই বিশ্বাসের মাধ্যমেই আমরা ভগবানকে হয়তো যুগ যুগান্তর ধরে সকলের মাঝে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি এবং সবার উদ্দেশ্যে যেটা বলি, বিশ্বাসে অবশ্যই আমাদের সব কিছুই সৃষ্টিতেই ভগবান। অতএব জীবন চলার পথে সবাইকে সৎ নিষ্ঠার পথে কাজ করতে হবে, বিশ্বাস রেখেই আমাদের সামনের দিকে এগিয়ে চলতে হবে। এবং আজকে অক্ষুরপাড়া এসে যেটা দেখতে পাচ্ছি, আপনাদের চারপাশে একটু দেখানোর চেষ্টা করছি, এখানে কিন্তু বিভিন্ন জেলা থেকে, বিভিন্ন দূর দূরান্ত থেকে অনেক দর্শনার্থী এখানে এই আপনার যে অলৌকিক যে ঘটনাগুলো, এটা কিন্তু সবার মাঝে কিন্তু তুলে ধরা হচ্ছে। যাই হোক, আমরা সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি অবশ্যই সকল অবসাদ কেটে সবার জীবনে সুখ সমৃদ্ধি বয়ে আনুক, এই প্রত্যাশায়, সবার সুস্বাস্থ্য কামনায় আরও একবার অক্ষুরপাড়ার সেই অলৌকিক শ্রী শিমুল গাছের নিচ থেকে সবাইকে জানাই অনেক অনেক অভিনন্দন ও শুভেচ্ছা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার সবাইকে।